নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ব্যাংকের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে প্রত্যেকের সাথে আলোচনা করব, যেখানে খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। এবং এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে এবং তোমাদের যে পোস্টিংটা সেটা লোকাল ব্যাংকেই পাবে। তো এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা হবে। এখানে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে বেতন খুব ভালো মানের রয়েছে। প্রত্যেকে ভিডিওটি যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে ইনফরমেশানটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ডিটেলসে যাওয়ার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল যেটা রয়েছে, ইম্পর্টেন্ট যে সমস্ত ডেটগুলো রয়েছে রিক্রুটমেন্ট প্রসেসের, সেগুলো আগে বলি। তো এখানে তোমাদের যে কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে তোমাদের বয়স থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশান সবটাই অক্টোবরের 1 তারিখ মানে 1 অক্টোবর 2024 এই তারিখ অনুযায়ী হিসাব করা হবে। এবং অ্যাডভার্টাইজমেন্টের ডেট এবং নোটিফিকেশান 6 তারিখে আউট হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো একদম নতুন রিসেন্ট একটি নোটিফিকেশান। 6 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। এবং এখানে অনলাইন রেজিস্ট্রেশন বা এডিট মডিফিকেশান অ্যাপ্লিকেশান, যেটা 7 তারিখ থেকে শুরু হয়েছে 16 তারিখ পর্যন্ত জারি থাকবে। 7 থেকে 16 তারিখের মধ্যে তুমি যেমন অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারবে, এবং এই 16 তারিখের মধ্যেই যদি কোনো রকমের ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এডিট উইন্ডো পাচ্ছ। কিন্তু এই 16 তারিখ পেরিয়ে গেলে এই এডিটটা করার আর সুযোগ পাবে না। যদি 16 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান করে কোনো রকম ভুল ত্রুটি বেরোয় তাহলে সেটা তুমি কারেকশন করতে পারবে। আশা করি বোঝা গেল। এবং এখানে যে ফিসটা চাওয়া হয়েছে সেটাও 16 তারিখের মধ্যে সম্পূর্ণ পেমেন্ট করে দিতে হবে। তাই আশা করি ডেটগুলো বোঝা গেল। এবং এখানে যে অনলাইন টেস্ট বা ইন্টারভিউ যেটাই হোক না কেন সেটা ডিসেম্বরের 1 ডিসেম্বর হবে। এই সানডে পড়েছে, ডেট সম্পূর্ণ ডিক্লেয়ার করা রয়েছে। এবার দেখো ফার্স্টে কি বলেছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে কি রয়েছে। ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশন only the latest valid application will be retained and application intimation charge paid for the other multiple registration will stand কি রয়েছে দাঁড়াও এক সেকেন্ড stand forfeited। তো সেই ক্ষেত্রে তোমাদের একবারের বেশি অ্যাপ্লিকেশন একেবারেই করবে না। তাহলে অ্যাপ্লিকেশন যদি করো তাহলে লাস্ট যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেটাই অ্যাকসেপ্টেবল হবে। এবং তোমাদের যেই ফিসটা তোমরা পেমেন্ট করবে সেটা কিন্তু আর ফেরত পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে একবারেই অ্যাপ্লিকেশন করবে, যেহেতু এডিটের সুযোগ পাবে তাই চাপ নেই। এবার এখানে যে আপার এজ লিমিট দেওয়া রয়েছে, আপার এজ লিমিট যেটা রয়েছে সেই আপার এজ লিমিটে যদি SC ST প্রার্থী হয়ে থাকে তাহলে 5 বছরের ছাড় পাবে, যদি OBC প্রার্থী হয়ে থাকে তাহলে 3 বছরের ছাড় পাবে, এবং PWD ক্যান্ডিডেট হলে 10 বছরের ছাড়, এবং এক্স সার্ভিসম্যানরা 5 বছরের। তো এই মতো ছাড় কিন্তু পাবে। কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড SC ST OBC সার্টিফিকেট দেখাতে হবে। যদি তুমি প্রপার সার্টিফিকেট দেখাতে না পারো তাহলে তোমাকে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি হিসাবেই আবেদন করতে হবে। এবারে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো অ্যাপ্লিকেশানটা শুধুমাত্র অনলাইনেই হবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা নভেম্বরের 7 তারিখ হচ্ছে ডেট। তো অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো অনলাইন ছাড়া অন্য কোনোভাবেই অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট শুড কি বলেছে, অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই পার্সোনাল মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে, কারণ সেইটা তোমাকে রিক্রুটমেন্ট প্রসেস চলা পর্যন্ত অন্ততপক্ষে অ্যাক্টিভ রাখতে হবে। কারণ কি,
সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশান তোমরা তোমাদের মেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমেই পাবে। তারপরে বলা রয়েছে ব্যাংকের পক্ষ থেকে কল লেটার, এক্সামিনেশন বা আদার্স ইনফরমেশান সবটাই রেজিস্টার মেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমেই পাবে। তো সেই কারণে ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। দেন দেখো, অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে অবশ্যই তোমার ফটো, থাম ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, সিগনেচার সবটাই আলাদা আলাদা করে আপলোড করতে হবে। তো হ্যান্ড রিটেন ডিক্লারেশনে কী লিখতে হবে বলা রয়েছে, আই দিয়ে ড্যাশে তোমার নিজের নাম থাকবে। হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট all the information submitted me in the application form is correct, true and valid. I will present the supporting documents as when required. তো এই লেখাটা একটা সাদা পেজে কালো কালি দিয়ে নিজের হাতে লিখবে, লিখে এটাকে আপলোড করবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় স্ক্যান করে। এবং সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন সেই সবটাই তোমাকে আপলোড করতে হবে, সেটা যাতে অন্য কোনো পার্সনের না হয়ে থাকে, কারণ পরবর্তীতে চেক আউটের সময় যদি কোনো রকমভাবে ফলস বেরোয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস থেকে টোটালি বাতিল। তো এখানে বলা রয়েছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন ক্যাপিটালে হবে না, সিগনেচারও ক্যাপিটালে হবে না, নর্মাল হ্যান্ডরাইটিংয়ে হবে, যদি সেটা হয় অ্যাপ্লিকেশন ক্যান্সেল। এবার অ্যাপ্লিকেশন প্রসিডিওর, ক্যান্ডিডেটকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন জানাতে হবে এবং তার জন্য ক্যান্ডিডেটকে নিজের নাম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মেল আইডি, এক্সামিনেশান সেন্টার তুমি চুজ করতে পারবে, সেই সবটাই তোমাকে সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য www.idbibank.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, যেখানে তোমাকে এক্সিকিউটিভ এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেখানে গিয়ে কেরিয়ার, কারেন্ট ওপেনিং, রিক্রুটমেন্ট ফর এক্সিকিউটিভ এইটা অপশানটা চুজ করলেই তুমি পেয়ে যাবে। তো প্রত্যেকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে তোমার একটা পাসওয়ার্ড এবং আইডি দেওয়া হবে, যেটা দ্বারা তুমি পরবর্তীতে লগ ইন করতে পারবে। এবং এখানে সম্পূর্ণ স্টেপগুলো বলা রয়েছে যে কার পরে তোমাকে কি করতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় একটা ফিস তোমাকে পেমেন্ট করতে হবে, যেই ফিসটা SC ST PWD ক্যান্ডিডেট হলে শুধুমাত্র 250 টাকা এবং বাকি সমস্ত ক্যাটাগরিকে 1050 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো অনলাইনেই তোমাকে এটা পেমেন্ট করে দিতে হবে। অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে বা পেমেন্ট দেওয়ার পরে রিসিপ্টটা অবশ্যই জেনারেট করে নেবে এবং অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই ডাউনলোড করে নেবে, যেটা তোমার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। এই এখানে পরিষ্কার বলা রয়েছে, আফটার সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অল ক্যান্ডিডেট হ্যাভ টু টেক অ্যান্ড প্রিন্ট আউট অফ দ্য সিস্টেম জেনারেট বাই হার্ড কপি। এবং যেটা তোমাকে প্রিজার্ভ করে রাখতে হবে, যেটা পরবর্তীতে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, যখন চাইবে তখন তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। এবার কি কি ডকুমেন্টস তুমি কি পারপাসে দেবে সেটা দেখে নাও। তো ফার্স্টেই রয়েছে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট এগুলো প্রোভাইড করতে পারো। তারপরে রয়েছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট। তো তার জন্য তুমি অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সমস্ত সেমিস্টার ওয়াইজ যার রয়েছে সবটাই দেবে। এখানকার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন। এবং তুমি যদি জেনারেল বাদে SC ST OBC হয়ে থাকো তাহলে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, তবেই এখানে গ্রহণযোগ্য হবে। যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো, ডিসেবিলিটি থাকলে দিতে পারো। ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, ব্যাংকের পাসবই, তারপরে আধার, এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি আপলোড করতে পারো। এবার সরাসরি তোমাদেরকে আমি দেখাবো যে এক্সামিনেশন সেন্টারটা কি রয়েছে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কিন্তু আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এই যে এতগুলো লোকেশন রয়েছে তার মধ্যে তুমি তোমার ইচ্ছে মতো এক্সামিনেশন সেন্টারটা চুজ করতে পারবে। এবার দেখো এখানে যে বয়সটা তোমার চাওয়া হচ্ছে সেটা মিনিমাম 20 ম্যাক্সিমাম 25, মানে মিনিমাম 20 ম্যাক্সিমাম 25-এর মধ্যে তোমার বয়সটা হতে হবে। তো এবার যে আপার এজ লিমিট সেখানে OBC হলে 20 থেকে তারা 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে যদি OBC প্রার্থী হয়ে থাকে।
আর যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকে তাহলে তারা 20 থেকে 30 পর্যন্ত আবেদন করতে পারবে। আর এখানে তোমার মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন, সেটা যে কোনো ডিসিপ্লিনে হতে পারে, যে কোনো সাবজেক্টে, মানে সায়েন্স, কমার্স, আর্টসের মধ্যে যে কোনো সাবজেক্টে মিনিমাম গ্র্যাজুয়েশন তোমার থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার জানতে হবে, সাথে কম্পিউটার। এবং এখানে তোমাদের পার মান্থ ফার্স্ট ইয়ারে থাকবে 29,000 টাকা, তারপরে 31,000 টাকা পার মান্থ স্যালারি, অর্থাৎ খুব ভালো মানের বেতন রয়েছে। এবার সিলেকশন প্রসেসে বলা রয়েছে অনলাইন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট এগুলোর মাধ্যমে নিয়োগ করা হবে। তো সেখানে মেডিকেল এক্সামিনেশনের যে স্ট্রাকচার বলা রয়েছে, অবশ্যই এটা কিন্তু সম্পূর্ণ ক্যান্ডিডেটদের ওপর ডিপেন্ড করবে যে কতজন প্রার্থী এখানে মানে অ্যাপ্লিকেশন করছে। আর এখানে তোমার লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালিস, ইন্টারপ্রিটেশন থেকে 60টা কোশ্চেন, 60 নাম্বার। টাইম পাবে প্রথম ভাগ থেকে 40 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40টা প্রশ্ন, 40 নাম্বার, 20 মিনিট টাইম। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 40টা প্রশ্ন, 40 নাম্বার, 35 মিনিট টাইম। জেনারেল ইকোনমি এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 60টা প্রশ্ন, 60 নাম্বার, 25 মিনিট সময় পাবে। তো সব মিলিয়ে তোমার টোটাল এখানে 120 মিনিট সময় পাচ্ছ। এবং এখানে বাইলিঙ্গুয়াল হবে, ইংলিশ এবং হিন্দি দুটো অপশন পাবে, তার মধ্যে যে কোনো একটাতে তুমি চুজ করে সেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারো। এবার রিটেন টেস্টের উপর বেস করে আবার পার্সোনাল ইন্টারভিউ হবে, যেটা শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইনফরমেশন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা তোমাদের পার্সোনাল মেল আইডির মাধ্যমে জানতে পারবে। এবং নিয়োগটি তোমাদের আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে। তো যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই আবেদন করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো খুবই ভালো সুযোগ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে